দেখলে মায়া লাগে, মানুষ কেমনে পারে? এত কিউট একটা মেয়ে দেখলেই তার প্রতি একটা মায়া কাজ করে, কিন্তু একটা মানুষ কিভাবে অমানুষ হয়ে এরকম একটা কাজ করতে পারে? আসলে আমাদের দেশে এগুলো নিয়ে বলাটাও অপরাধ, এগুলো নিয়ে মুখ খুললেও আমি একজন দোষী। এই জন্য বলতেও মানে লজ্জা লাগে, এই সরকারকে, এই দেশকে কিছু বলতেও লজ্জা লাগে। আমি বলতে চাই এতটুকুই, ছোট্ট করে একটা কথা বলবো। রামিসা যদি আজকে সরকারি কোনো প্রধানমন্ত্রী বা কোনো বড় কোনো নেতার মেয়ে হইতো, এতক্ষণ এটার বিচার হয়ে যেত। কিন্তু আমাদের দেশে কি বলবো, আজকে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে, এই টপিকটা একটু উপরে আছে, এক দুদিন পরে অন্য একটা টপিক আসলে এটা নেমে যাবে। এটা 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 আমাদের দেশে অহরহ হচ্ছে, অহরহ। এতটুকুই বলবো। আপনারা তো সবাই হয়তো বা শুনেছেন রামিসার বাবার আত্মনাদ, সে কি বলেছে। একটা বাবা হয়ে সে কি কথাগুলো বলেছে। আসলে এই দেশের কাছে সে কি চাইবে, সে কিভাবে বিচারটা চাইবে, সে দেশ কি বিচার করতে পারবে? আবার দেখলাম যে 10 দিনের কি রিমান্ডের কথা বলছে। মানে এই রিমান্ড মানে দেওয়ার মানে কি? প্রকাশ ফাঁসি চাই আমরা, প্রকাশ্যে এটার বিচার চাই, এটার বিচার চাই প্রকাশ্যে। এত এত কিউট একটা মেয়েকে কিভাবে মানুষ পারে? মানে এটা দেখলেই তো একটা মায়া বা চোখে শীতলতা কাজ করে, তাই না? বয়স বা কি, মাত্র 2তে পড়ে। আসলে আমি এই কথাগুলো বলতাম না, আসলে আমরা জাতি এই কথাগুলো বলতেও লজ্জা পাই আমাদের দেশকে নিয়ে। এর আগে পূর্বেও এমন অনেক ধর্ষণের কথা শুনেছি, কিন্তু আদৌ আমরা এগুলার কোনো বিচার পাইনি। দেখি যে ধর্ষণ করেছে বা যে হত্যা করেছে তাকে ধরে কিছু একটা করার চেষ্টা করে, 2 দিন পরে তার কোনো খোঁজ থাকে না। কিন্তু আমরা চাই এটা জনসম্মুখের সামনে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এটার বিচার করা হোক। তারা ভয়ে যেন না সামনে আগায়। আমরা দাবি জানাই প্রশাসনকে, এটা যেন দ্রুত বিচার হয় এবং এইটার বিচার যেন আমাদেরকে অনলাইনে সবার সামনে প্রকাশ্যে বিচার করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।